তুই ডাকাত, তুই জঙ্গি, তোরা অগ্রবাদ। হিন্দুর ঠাঁই হবে অগ্রবাদ, জঙ্গির কোনো ঠাঁই হবে না। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, ঠিক না ঠিক? এরা দেশ বিরোধী, এরা কোরআন বিরোধী, এরা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই। কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে, কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? এই বাংলাদেশে এখন এমন উপদেষ্টা আছে, নাস্তিক উপদেষ্টা, বামপন্থী উপদেষ্টা, যারা এখনো চায় না কোরআন আইন এই দেশে বাস্তবায়ন হোক। এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে, নেতা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। আমার রফিক মাদানি ভাই আমার সাথে একটা আলোচনায় বুট বাজারে বলেছিলেন, প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে, ওই কসুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না। ডক্টর ইউনূস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরাও ডক্টর ইউনূস সাহেবকে মানবো। এই জন্য যে উপদেষ্টাগুলো নাস্তিক বামপন্থীদেরকে ডক্টর ইউনূস সাহেব আপনি বসাইছেন, এরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করতেছে, এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত, এই দেশে যারা ব্যভিচার নিয়ে ব্যস্ত, যারা সমকামিতা নিয়ে ব্যস্ত, লাথি মেরে এদেরকে বের করে দেন, ঠিক না ঠিক? কারণ এই দেশের 18 কোটি মুসলমান, কেউ নাস্তিক বেঈমান সমকামী লোককে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে মানতে রাজি না, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর কোরআনের আইন যদি ভালো না লাগে, স্বৈরাচার গেল দিল্লিতে, বাংলাদেশে এখনো যদি এরকম হয় যে আমরাও আসছি, আমরাও কোরআন আইন বন্ধ করে দেব, যেখানে মনে চায় সেখানে দাও ইসকনের দালালেরা। তোমাদেরও যদি মনে চায় কোরআনের বিরোধিতা করার, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা মুম্বাই নয়, এটা ইন্ডিয়া নয়, বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা, জিব্বা টেনে ছেঁড়া হবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই, এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই। কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে, কোরআনের বিরোধিতাকারীদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। হাসিনার সাথে দিল্লি গিয়া তোমরা পারে জমাও, ঠিক না বেঠে? সব হিন্দু নিরাপদে থাকবে, মুসলমান আমরা তো তাদের মন্দির পাহারা দিছি, দেই নাই? আমি পাহারা দিছি, আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে, আমরা তো তাদের কাউকে খুন করি নাই। তোরা আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে খুন করলি কেন? এদেশে হিন্দু থাকবে, নিরাপদেই থাকবে। কিন্তু কথা হলো, আমার বাড়িতে একজন চুরি করতে আসে, ডাকাতি করতে আসছে, আমি তার ধইরা ডাইরেক্ট পেটানো শুরু করবো। কেন? তুই মুসলিম না হিন্দু এটা দেখার টাইমে তুই সন্ত্রাস, তুই ডাকাত, তুই জঙ্গি, তোরা অগ্রবাদ। হিন্দুর ঠাঁই হবে অগ্রবাদ, জঙ্গির কোনো ঠাঁই হবে না। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, ঠিক না ঠিক? এরা দেশ বিরোধী, এরা কোরআন বিরোধী, এরা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দেন, দিল্লি পাঠিয়ে দেন। আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না। তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই, তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই, তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবা? সংখ্যালঘু নাম দিয়া এদেশে একটা চাবি ঘুরানো হচ্ছে। কি ঘুরানো হচ্ছে? চাবি ঘুরানো হচ্ছে দেশটার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য।